সবাইকে লেকচার নাম্বার 16-এ স্বাগতম। আজ আমরা মূল্যবোধের সর্বশেষ এমসিকিউ প্র্যাকটিস করব এবং এই এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মূল্যবোধ লেকচারটি শেষ হবে। চলুন দেখে আসি প্রথম এমসিকিউটি। ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে ক সুশাসনের শিক্ষা থেকে, খ মূল্যবোধের শিক্ষা থেকে, গ আইনের শিক্ষা থেকে, ঘ কর্তব্যবোধ থেকে। সহনশীলতা শিক্ষা লাভ করে কোথা থেকে? অবশ্যই মূল্যবোধের শিক্ষা থেকে। এবার দেখা যাক 37তম BCS আসছিল আরেকটি প্রশ্ন। আমাদের চিরন্তন মূল্যবোধ কি? সত্য ও ন্যায়, খ সততা, গ সার্থকতা, খ অসহিষ্ণুতা। তা আমরা একটু প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে দেখতেই পারি যে আমাদের সততা কিংবা অসহিষ্ণুতা এগুলো খারাপ জিনিস। এটি কোনো সময়ই হচ্ছে আমাদের চিরন্তন মূল্যবোধ নাই। সুতরাং আমাদের চিরন্তন মূল্যবোধ অবশ্যই সত্য ও ন্যায়, সার্থকতা হবে না। এবার দেখা যায় 37তম BCS আরেকটি প্রশ্ন আসছিল যে সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? ক বিশ্বস্ততা, খ সৃজনশীলতা, গ নিরপেক্ষতা, ঘ জবাবদিহিতা। সো এখানে আমরা দেখব যে কোনগুলো দরকার, গুরুত্বপূর্ণ কোনগুলো। জবাবদিহিতা গুরুত্বপূর্ণ, নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ, বিশ্বস্ততা ও সৃজনশীলতার মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ বেশি? বিশ্বস্ততা অবশ্যই জরুরি, সুতরাং এগুলো সব দরকার। তার মানে এটা অ্যান্সার হবে সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ না, এর অ্যান্সার হবে এইটা, সৃজনশীলতা। এবার দেখা যাক একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কি? এটি 36তম BCS আসছিল। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো ক স্বাধীনতা, খ ক্ষমতা, ক জনকল্যাণ, খ কর্মদক্ষতা। একজন জনপ্রশাসক হিসেবে যদি চিন্তা করা যায় তবে মৌলিক মূল্যবোধ অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে জনকল্যাণ। জনগণের কল্যাণ সাধন করাই হচ্ছে জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ। এক্ষেত্রে আমি একটু কথা বলবো যে মূল্যবোধের এইসব প্রশ্ন দেখে অনেকেই হচ্ছে ঘাবড়িয়ে যায়, প্রশ্নটি পড়ে না ঠিকমতো। পরে পরীক্ষা হল থেকে বেরিয়ে দেখা যায় যে ইস আমি তো এই প্রশ্নটা পারতাম। এর আনসার তো এইভাবেই হয়। যেমন আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? অবশ্যই সত্যও নয়। একটু প্রসেস অফ এলিমিনেশন বা একটু অপশনগুলো পড়লেই বোঝা যায় যে কোনটি হবে আর কোনটি হবে না। থ্যাংক ইউ everybody.